বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। বাংলাদেশের সদ্য সমাপ্ত দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সবাইকে নিয়ে দেশ পরিচালনা করতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংবাদিক সম্মেলনে একথা জানান তিনি। বাংলাদেশের সদ্য সমাপ্ত দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সবাইকে নিয়ে দেশ পরিচালনা করতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা যারা সরকারে যেতে চাইবে তাদের সবাইকে নিয়ে সরকার গঠন করা হবে। নির্বাচনের পর গণভবনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে একথা জানান আওয়ামী লীগ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে ভোট দেওয়ায় ব্যক্তিগতভাবে সরকারের পক্ষ থেকে ও তার দলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচন পরবর্তী সন্ত্রাস বন্ধ করতে পুলিশ, সেনাবাহিনী ও আইন প্রয়োগকারী সকল সংস্থাকে কঠোর হতে বলা হয়েছে। শেখ হাসিনা বলেন, নির্বাচনে খালেদা জিয়া না গিয়ে দুকলেই হারিয়েছেন। এখন তিনি সংসদে বিরোধী দলীয় নেতাও নন। তিনি আরও বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের প্রসার হচ্ছে। এ সময় আন্তর্জাতিকভাবে কোনো অবরোধ হওয়ার প্রশ্নই ওঠে না। সাংবাদিক সম্মেলনে সিনিয়র আওয়ামী লীগ নেতা ও মন্ত্রী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা রাজ্যের সঙ্গে উদয়পুরেও প্রচার কর্মসূচি সংগঠিত করল ত্রিপুরা রাজ্য জমিয়ত উলেমায়ে হিন্দ। এতে উপস্থিত ছিলেন হযরত মাওলানা সৈয়দ আজাহার মদনী সহ অন্যান্যরা। সারা রাজ্যের সাথে উদয়পুরেও প্রচারে নেমেছে ত্রিপুরা রাজ্য জমিয়ত উলেমায়ে হিন্দ। আজ উদয়পুর শহরে এক বিরাট মিছিল সংগঠিত করে গোমতী জেলার অধিকাংশ মুসলিম সম্প্রদায়ের জনগোষ্ঠী। অবশেষে উদয়পুর জামতলস্থিত টাউন হলে অনুষ্ঠিত হয় সম্মেলনের প্রচার। টাউন হল প্রাঙ্গণও ছিল বেশ পরিপূর্ণ। মিছিল ও সম্মেলনের স্লোগানে একগুচ্ছ দাবি সনদ উঠে আসে। দাবিগুলি হল, ত্রিপুরার পিছিয়ে পড়া সংখ্যালঘু মুসলিমদের সর্বক্ষেত্রে 8% সংরক্ষণ দিতে হবে, জবরদখল ওয়াকফ সম্পত্তিকে অতি সত্বর পুনরুদ্ধার করতে হবে, সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দ্বারা ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে প্রমুখ। দাবি সনদ মুখ্যমন্ত্রীর নিকট পেশ করার আগে রাজ্য জুড়ে প্রচারের বার্তা সকলের কাছে পৌঁছে দেবার লক্ষ্যে এই সম্মেলন ও আন্দোলন। এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান বক্তা হযরত মাওলানা সৈয়দ আজাহার মদনী। বিশেষ অতিথি ছিলেন হযরত মাওলানা মুফতি তৈবুর রহমান এবং সভাপতি ছিলেন ইকবাল হোসেন ভুইয়া। 6 জানুয়ারি রোজ সোমবার অন্যান্য জেলার মতো আমাদের উদয়পুর জেলা জমিয়ত উলামার উদ্যোগে উদয়পুর টাউন হলে আমাদের উদয়পুর জেলা জমিয়ত উলামার এক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে জমিয়ত উলামা হিন্দের লক্ষ্য উদ্দেশ্য যেগুলো আছে সেই উদ্দেশ্য নিয়ে হচ্ছে। এর মধ্যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জমিয়ত উলামা হিন্দের লক্ষ্য উদ্দেশ্য সেবা কর্ম পদ্ধতি ব্যাপারে জনসাধারণকে অবগতি করা এবং কর্মীবৃন্দকে উৎসাহিত করা এবং ভারতবর্ষের স্বাধীনতা অর্জনে জমিয়ত উলামা হিন্দের অবদান এবং ভূমিকা সম্পর্কে সকলকে অবগতি করা এবং চেতনা দেওয়া এবং জমিয়তের আদর্শ ঐতিহ্য অনুসারে বিভিন্ন ধর্মাবলম্বীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতীয় সংহতি সুদৃঢ় করার লক্ষ্যে এবং ত্রিপুরা জাতীয় সংহতি ও শান্তির স্থিতাবস্থা বজায় রাখার প্রতি প্রচেষ্টা করার জন্য এই বিভিন্ন লক্ষ্য নিয়ে আজকে আমাদের এই সমাবেশ। এবং প্রত্যেক আঞ্চলিকে আমাদের কিছু সমস্যা আছে, যেমন আমাদের ওয়াকফ সম্পত্তির জবরদখল আছে, এগুলাকে পুনরুদ্ধার করা। আমাদের মেইন উদ্দেশ্য এটাই, যাতে আমাদের ওই ইতিহাসগুলা আজকে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। তাই মিডিয়া ভাইদেরকে আবেদন করছি যাতে সঠিকভাবে আমাদের এই তথ্যগুলা পৌঁছিয়ে দেন। আশা করি আমরা জমিয়ত কর্মীবৃন্দ এটার দিকে আমাদেরকে দলে দলে সবাই আসবেন। উদয়পুর থেকে বাণীব্রত দত্তের রিপোর্ট, খবর ত্রিপুরা। এক শিশুকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হলো একটি অটো। ঘটনা তেলিয়ামুড়া গুলাবাড়ি এলাকায়। এতে আহত হয় 4 জন। এক শিশুকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয় একটি যাত্রীবাহী অটো। বিবরণে জানা যায়, তেলিয়ামুড়া থেকে উত্তর মহারানী যাচ্ছিল TR01E 2265 যাত্রীবাহী অটোটি। গুলাবাড়ি এলাকায় আসতেই একটি শিশু তার মার হাত থেকে ছুটে রাস্তা পারাপার হবার সময় একটি অটো আসে। শিশুকে রক্ষা করতে অটো ব্রেক কষলে অটোটি উল্টে যায়। এতে শিশু সহ 4 জন অটো যাত্রী আহত হয়। কিভাবে মানে বাচ্চাটা কি আপনার হাত থেকে ছুটে গেছিল? বাচ্চাটা দৌড়ে যাইতেছে, আমি দৌড়ে পাইতেছি লাগাল পাইতেছি না, এবারে রাস্তা ক্রস হইতে আসলো না? রাস্তা ক্রস একটা ছোট্ট পোলা সামনে দিয়ে দূর মাইরা এসে পরে বাচ্চারে বাঁচাইবার লাগি ব্রেক ধরছে বলে, তাই বেড়ে এরপরে তো গাড়ি উল্টে গেছে। কি গাড়ি আসলে? অটো। কই যেতে আসছিল? উত্তর মহারানী যেতে আসছিল। মানে দুষ্কর মানে বাচ্চারা রাস্তা ক্রস হতে আসছিল না?
একটা বাচ্চা আসছিল, ছোট বাচ্চা দুইটাইছে রাস্তা ক্রস করে, হ্যাঁ, বাচ্চাটা আটকা দুইটাইছে, টেম্পো চলতি গাড়ি তো যাইতেছে, দেখি আটকা যে বাচ্চারা বাসাইতে যে মনে তাই নেই ব্রেক মারছে কি, গাড়িটা পুরাপুরি পাল্টি খেয়ে গেছে, গ্লাস গ্লাস পড়ে যাইতেছে। এটা অটো, পেট্রোল অটো। এটা তেলেঙ্গানা এখান থেকে স্ট্যান্ড থেকে আমরা চমনি যাইতেছে, চমনি বাচ্চাটা কার জানি, এটা ওইখানেরই লোকাল। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। অস্নাতক অফার ইস্যুতে রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিল সংগঠিত করে যুব কংগ্রেস। রাজধানীতেও মিছিল সংগঠিত করে প্রদেশ যুব কংগ্রেস। অস্নাতক অফার ইস্যুতে সরব প্রদেশ যুব কংগ্রেস। রাজ্য জুড়ে সংগঠিত হয় বিক্ষোভ মিছিল। রাজধানীর কংগ্রেস ভবন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। প্রদেশ সভাপতি সুশান্ত চৌধুরী, ভিকি প্রসাদ, অজয় পালদের নেতৃত্বে সংগঠিত মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চৌধুরী চাকুরি ইস্যুতে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে বলেও জানান। এদিন রাজ্য জুড়েই বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারতীয় জনতা পার্টি সিপাহীজলা জেলা কমিটির উদ্যোগে সোনামুড়া টাউন হলে অনুষ্ঠিত হয় বুথ ভিত্তিক সভা। ভারতীয় জনতা পার্টি সিপাহীজলা জেলা কমিটির উদ্যোগে সোনামুড়া টাউন হলে অনুষ্ঠিত হয় বুথ ভিত্তিক সভা। প্রথমে বিজেপি কর্মী সমর্থকরা একটি মিছিল সংগঠিত করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিলিত হয় সোনামুড়া টাউন হলে। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুধীরেন্দ্র দাশগুপ্ত, জেলা সভাপতি তুলসী বণিক, সোনামুড়া বুথ কনভেনার রামপ্রসাদ পাল প্রমুখ। রাজ্য সভাপতি সুধীরেন্দ্র দাশগুপ্ত সাংবাদিকদের জানান, আগামী লোকসভা নির্বাচনে বিজেপি হবে সিপিএমের প্রথম প্রতিদ্বন্দ্বী দল এবং 2018 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যের ক্ষমতায় বসবে। তিনি আরও বলেন, আমরা 18টা কমিটি করেছি এবং এই 18টি কমিটি তাদের কাজ করে যাচ্ছে। আজকে এখানে যেটা হচ্ছে সেটা হলো বুথ কনভেনশন। এখানকার সোনামুড়া টাউন হলে আজকে আমরা বুথ কনভেনশন করছি। এরকম বুথ কনভেনশন বিভিন্ন স্থানে হচ্ছে এবং এই বুথ কনভেনশনের মাধ্যমে আমরা ত্রিপুরা রাজ্যের জনগণকে জানাতে চাই যে 2014 লোকসভা নির্বাচনে বিজেপি রাজ্যে খুব ভালো ফল করবে এবং লোকসভা নির্বাচনে জনকে দুর্বল করার জন্য হয়তোবা সারা ত্রিপুরা ব্যাপী পৃথক পৃথকভাবে অবাম দলগুলি আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। জোট হওয়ার সম্ভাবনা আপাতত নেই, কিন্তু সেখান থেকে যে ফসল তুলতে পারবে সেই। বুথ কনভেনার রামপ্রসাদ পাল জানান, আমরা এখানে আসলে সেই বুথ কনভেনশনের আয়োজন করেছি। আমরা এই বুথ কনভেনশনের মাধ্যমে আমরা সারা ত্রিপুরাতে যে 3048টা বুথ আছে সেই বুথগুলিকে আমরা পুনর্গঠিত এবং মজবুতভাবে তৈরি করছি। কোথাও আমাদের বুথ কমিটি আছে মিনিমাম 5 জন এবং কোথাও আমরা 15 জনের উপরও রেখেছি। এবং সারা ত্রিপুরাতে এই কংগ্রেস এবং সিপিএমের যে একটা বিরুদ্ধে যে একটা হাওয়া চলছে, সেই হাওয়া আমাদের বুথ কমিটিতে ভীষণ সারা। তবে বিজেপির স্বপ্ন যে কতটুকু সফল হবে তা আগামী দিনেই বলে দেবে। তবে আজকের বুথ সভাকে ঘিরে বিজেপির কর্মী সমর্থকদের তেমন কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। পরিচারিকাকে ধর্ষণে অভিযুক্ত রবি চাকমাকে আদালতে তোলা হলে আদালত তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হলো বাড়ির কর্তাকে। তার নাম রবি চাকমা, বাড়ি রাজধানীর অভয়নগরে। পুলিশ সূত্রে জানা যায়, কাজের জন্য মেয়েটিকে রবি রেখেছিল তার বাড়িতে। মেয়েটির বাড়ি অরুণাচল প্রদেশে। ঘটনার পর মেয়েটি থানায় এসে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে। তার অভিযোগ সূত্রে পুলিশ রবিকে গ্রেপ্তার করে। ওই ছেলেটাকে রবি চাকমাকে না বলে চলে এসেছে। ছেলেটাকে গ্রেফতার করা হয়েছে। তো এই বলে আমাদের মহিলা থানাতে কেস রেজিস্ট্রেশন হয়েছে, কেস নাম্বার 2/2014 এবং রবি চাকমাকে অ্যারেস্ট করা হয়েছে। অভিযুক্ত রবি চাকমাকে আজ আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত অভিযুক্ত যুবককে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মনু নদীর ভাঙ্গন রোধের দাবিতে কৈলাসহর কুমারঘাটের জাতীয় সড়ক অবরোধ করল কৈলাসহরের জলাই গ্রামের গ্রামবাসীরা। কৈলাসহরের জলাই গ্রামের গ্রামবাসীরা মনু নদীর ভাঙ্গন রোধের দাবিতে 5 ঘন্টা
কৈলাসহর কুমারঘাটের রাস্তা অবরোধ করে রাখে। গ্রামবাসীদের দাবি, জলাই গ্রামের উজান থেকে জলাই এলাকাতে 10 বছর আগেও 150 থেকে 200 পরিবারের বাস ছিল। বর্তমানে মনু নদীর ভাঙনের ফলে 30 থেকে 35 পরিবার রয়েছে। গ্রামবাসীদের পক্ষ থেকে অনেকবার বিডিও, এসডিএম, ডিএম, মন্ত্রীদের জানানো হয়েছিল। সবাই আশ্বাস দিয়েছিল খুব শীঘ্রই কাজ শুরু হবে, অথচ আজ পর্যন্ত কাজ শুরু হয়নি। উল্লেখ্য, কৈলাসহর মহকুমার 70 থেকে 75 ভাগ শাকসবজি এই এলাকাতে উৎপন্ন হয়। গ্রামবাসীরা আজ বাধ্য হয়ে ট্রাক্টর, লাঙ্গল, বাঁশ ইত্যাদি নিয়ে রাস্তা অবরোধ করে। রাস্তা অবরোধের খবর পেয়ে বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের আধিকারিক গেলেও অবরোধ তুলতে পারেনি। গ্রামবাসীরা ফিরিয়ে দেন এবং বলেন যে ডিএম অথবা এসডিএম এসে আমাদের সাথে কথা বলতে হবে। নদী ভাঙনের ব্যাপারে অনেক জায়গাতে আমরা গিয়েছি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ওভারসিয়ার, অনেকদিন ধরে আমরা কিন্তু রিপোর্ট করতেছি, কিন্তু এই জায়গার উপরে তারা কোনো নজরে দিতেছে না, যার ফলে জমি দীর্ঘদিন ধরে ভাঙিয়ে যাইতেই আছে, যার ফলে কৃষক না পারতে এখানে রাস্তা অবরোধ করছে। রাস্তা অবরোধের সাথে সাথে এখানে এসডিএম বাবু এসে তার বক্তব্য এবং আমাদের জানা দিয়ে যান যে 1 সপ্তাহের মধ্যে কাজটা শুরু হবে এবং 60 লক্ষ টাকা এখানে স্যাংশন করছে। 1 সপ্তাহের মধ্যে কাজ শুরু হবে? 1 সপ্তাহের মধ্যে 62 লক্ষ টাকা। আপনারা কে করছে? এসডিএম সাহেব। আমরা আন্দোলন করতাম 2006 থেকে, এখানে বর্ডার অন্যা হয়তো আজকে আমরা রাস্তা অবরোধ নামছি আর কি। এটা কোন জায়গায়? এটা জলাই। তো আজকে অবরোধটা কটার থেকে আরম্ভ করছি? আমরা 9টা সাড়ে 9টা থেকে আরম্ভ করছি। 2টার সময় করে দিচ্ছি। মানে কি অ্যাসুরেন্স কি পাইছেন? আমরা এখন তো আমরা এজেন্ট সাহেব করছি, আমরা কাজটা আগামী 1 সপ্তাহ ভিতরে কথা নিয়ে প্রায়। এটা টোটাল কত পরিবার আছে এখানে? এখানে তো উদ্বাস্ত হয়েছে না 80-90 পরিবার। আর বর্তমানে আছেন কয় পরিবার? বর্তমানে তো নাই করে চলে, 3-4 পরিবার আছে, কিছু আছে, এরা তো দেখবো। সকাল 9টা থেকে চলে এই অবরোধ। দুপুর 2টা নাগাদ এসডিএম অজিত শুক্ল দাস ঘটনাস্থলে আসেন এবং গ্রামবাসীদের সাথে কথা বলেন এবং তিনি গ্রামবাসীদের আশ্বস্ত করেন যে আগামী 7 দিনের মধ্যে কাজ শুরু হবে। এরপর গ্রামবাসীরা রাস্তা অবরোধ তুলে দেয়। ডিমান্ড ছিল যে নদী ভাঙন হচ্ছে, এর ফলে তাদের কৃষি জমিতে কৃষিকাজ করতে পারছে না, এই জন্য তাদের বিক্ষোভ। এখন দপ্তরের প্রতিনিধিরাও আছেন, ওনারা বলছেন যে ওনারা টাকা পেয়েছেন এবং 1 সপ্তাহের মধ্যে কাজ দেবে। আমরা আশাবাদী 1 সপ্তাহের মধ্যে কাজ শুরু হবে। কোন দপ্তরের আন্ডারে পড়েছে? দপ্তরের প্রতিনিধি তো আছেন, ওয়াটার রিসোর্স আছেন। কৈলাসহর থেকে প্রিয়তুষ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা দেশব্যাপী আম আদমি পার্টির সদস্যপদ অভিযানের অঙ্গ হিসাবে রাজধানীর বিভিন্ন স্থানে নতুন সদস্যপদের জন্য স্বাক্ষর গ্রহণ করছে পার্টির কর্মকর্তারা। সদ্য সমাপ্ত দিল্লি বিধানসভা নির্বাচনে দলের অভূতপূর্ব সাফল্যে এবার দারুণ উৎসাহিত আম আদমি পার্টি। আম আদমি পার্টি চাইছে এবার দলে নতুন সদস্যপদ নিতে, সেই জন্য দলের তরফে নয়া সদস্যপদ অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী 10 জানুয়ারি থেকে শুরু হচ্ছে সদস্যপদ অভিযান। তারই অঙ্গ হিসেবে গতকাল দিনভর রাজধানীর বিভিন্ন স্থানে আম আদমি পার্টির কর্মকর্তারা নতুন সদস্যপদের জন্য স্বাক্ষর সংগ্রহ করেছে। তাদের দাবি, মানুষ নিজের ইচ্ছে থেকেই এসে পার্টির সদস্য হওয়ার জন্য স্বাক্ষর দিচ্ছে। যারা সই করবো তাদেরকে আমরা কোনো কাউকে জোর করতেছি না, যারা মনে করতেছে যে হ্যাঁ এই সৎ এবং ইমানদার পার্টিতে আমরা জয়েন করবো, তারা স্বতঃস্ফূর্তভাবে ফর্ম নিতেছে এবং সই করতেছে। আর আগামী কর্মসূচিটা আমাদের হবে এই 12 তারিখ সকাল 10টায় বিবেকানন্দের যে বিবেকানন্দ স্টেডিয়াম, সেখানে বিবেকানন্দের মূর্তিতে আমরা পুষ্পাঞ্জলি নিবেদন করে ভারতীয় বিশ্বমনীষী আমরা আমাদের কর্মসূচি করব। ওখান থেকে আমরা যাব গান্ধী ময়দানে, যে গান্ধী স্ট্যাচু ওখানে গান্ধীজি পদতলে আমরা পুষ্পাঞ্জলি নিবেদন করার পর আমরা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে জাতীয় ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ভোক্তা সচেতনতামূলক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন বিধায়ক মনীন্দ্র দাস। তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে জাতীয় ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ভোক্তা সচেতনতামূলক এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। তেলিয়ামুড়া অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এই আলোচনা চক্র। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক মনীন্দ্র দাস। এছাড়াও উপস্থিত ছিলেন নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সুখেন্দু বিকাশ দাস, মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য প্রমুখ। 100 থেকে 200 টাকা হয়ে যাচ্ছে, 50 টাকা হয়ে যাচ্ছে, আর কোনো প্রশাসনের সঙ্গে যোগাযোগ নেই। আমার কাছে আমাদের এই এলাকারই আমাদের অশোক দাস করতে বলেছে নগর পঞ্চায়েতের মেম্বার, খবরটা বলার পরেই আমি মহকুমা শাসনের সঙ্গে কথা বলেছি
এই রিপোর্টের সাথে কথা বলেছেন আমরা এক্ষুনি বের হচ্ছি, লবণের কোনো সমস্যা নেই। এটা একটা গুজব। আমরা আমাদের সমস্ত রেশন শপকে বলে দিয়েছি, নতুন করে অর্ডার দিয়েছি যাতে লবণ পর্যাপ্ত আছে সেগুলি নিয়ে যাওয়ার জন্য, এবং আমরা এখনই নাগরিককে প্রচার করছি যাতে লবণের কোনো সমস্যা নেই। যে যার মতো এই ভোক্তা সমূহের যে অধিকার, সেই অধিকারকে বজায় রাখার জন্য হচ্ছে আমাদের যে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা এরকম না যে আজকের আগে আমরা কিছু জানতাম বা মিটিং এর পরে জানবো বা নতুন কিছু লঞ্চ হচ্ছে, প্র্যাকটিক্যালি তা না। এখন যত ধরনের উন্নয়নমূলক কর্মসূচি পালন করা হয় বিভিন্ন স্কিমের রেসপেক্টে, তার মধ্যে একটা মূল অংশ থাকে হচ্ছে যাদের জন্য এই প্রোগ্রাম, তাদের জন্য সচেতনতা। তারই অঙ্গ হিসেবে আজকে এটা হচ্ছে আমাদের যারা বিভিন্ন স্তরের ভোক্তা আছেন তাদের জন্য এই সচেতনতামূলক একটা কর্মসূচি, যাতে ভোক্তা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এসএফআই রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে উদয়পুর এসএফআই বিভাগীয় কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এতে 57 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। আগামী 10, 11 এবং 12 এসএফআই রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে খান্তি নেই অনুষ্ঠানেরও। আজ এই রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে এসএফআই উদয়পুর বিভাগীয় কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে শিবিরের উদ্বোধন করেন বিধায়ক মাধব সাহা। উদয়পুর জগন্নাথ দিঘির পূর্ব পাড়স্থিত টিজিটিএ অফিস হল করে হয় রক্তদান শিবির। অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ছাত্রছাত্রী সহ মোট 57 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের একজাক নেতা নেতৃত্বরা। হলে আমাদের ভারতের ছাত্র ফেডারেশনের রাজ্য সম্মেলন উপলক্ষে আমাদের ছাত্ররা আজকে এখানে রক্তদান শিবির সংগঠিত করছে। কিছুক্ষণ হলো রক্তদান শিবিরের কাজ শুরু হয়েছে। ছাত্রদের আসে একটা ভালো সংখ্যক ছেলে মেয়ে স্কুল এবং কলেজের এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করবে। সকলেরই জানা শুধু রক্তদান শিবির না, এসএফআই রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে ভারতের ছাত্র ফেডারেশন কমিটির উদ্যোগে আজকে রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে যে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে, তাতে আমি ব্যক্তিগতভাবে রক্তদান করে খুবই ভালো লাগছে এবং অন্যান্য যারা রক্তদাতা এসেছেন তাদের মধ্যে আমি এটা উৎসবের মেজাজ আমি দেখতে পাচ্ছি এবং আশা করছি আজকে রক্তদান শিবিরে সবাই উৎসবের মেজাজে রক্তদান করবেন এবং আজকের আমরা যে কর্মসূচি সেটা প্রত্যক্ষভাবে সাফল্য হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এনএসইউআই এর রাজ্য কমিটির নেতা নির্বাচনে জয় হলো বীরজিৎ গোষ্ঠী। আজ হয় নবনির্বাচিতদের শপথ গ্রহণ। ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়নের রাজ্য কমিটির নেতা নির্বাচনে জয়ী হল বীরজিৎ গোষ্ঠী। আজ আহুত এক সাংবাদিক সম্মেলনে কথা বললেন সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা। এদিন কংগ্রেস ভবনে নবনির্বাচিত ছাত্র নেতাদের শপথ বাক্য পাঠ করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা। পরে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, इलेक्ट होने के बाद आपको उठाना जो है वो स्टूडेंट मैनिफेस्टो वाला काम है। ये हमने लॉन्च किया था मुंबई में पिछले महीने। रितेश देशमुख और जनीलिया डिसूजा ने आके हमारा नेशनल लॉन्च किया था। उसके बाद हर स्टेट में हम जाके यहाँ पे स्टूडेंट से, हर कॉलेज के स्टूडेंट से फीडबैक ले रहे हैं कि वो एजुकेशन सिस्टम में क्या बदलाव चाहते हैं। तो हमारी कोशिश ये है कि कल से आप सब इलेक्टेड मेंबर्स जाके हर एक कॉलेज के स्टूडेंट से लिख के लाएंगे कि वो क्या बदलाव चाहते हैं एजुकेशन सिस्टम में, और जो आप लेके आएंगे उनको हम ड्राफ्ट करेंगे स्टूडेंट मैनिफेस्टो करके, जो हम कांग्रेस लीडरशिप श्रीमती सोनिया गांधी जी और राहुल जी को हम देंगे और बोलेंगे कि ये इस देश के छात्रों का मांग है, इसको पूरा करिए। तो ये हमारे लोकसभा 2014 का इलेक्शन मैनिफेस्टो में ये पार्ट होगा एज ए स्टूडेंट मैनिफेस्टो। যে চিঠির জন্য তারা চাকরি দিতে পারছে না। বিধানসভা নির্বাচনের আগে যে বক্তব্য তারা রেখেছেন, যদি সেটা সঠিক হতো তাহলে আজকে কিভাবে তারা অফার ছেড়েছেন, সেই অফারগুলি আজকে যে 4,500-এর মতো অফার ছেড়েছেন সেগুলি ব্যাপক দুর্নীতি অনিয়ম হয়েছে আমরা দেখতে পেয়েছি। যে নিধি এবং সিনিয়রিটির ভিত্তিতে যে চাকরি দেওয়ার কথা ছিল তার বিন্দুমাত্র প্রতিফলন ঘটেনি।